কে রে জরিনে, এই সকাল সকাল কুন্ডি যাওয়ার জন্য বের হইছু? আর কোষ নে রে বনি, আজকে আমার চাকরির ভাইবার ডেট পড়ছে। তা তুই কোনটি যাচ্ছু? তুইও কুমার সকাল সকাল বাড়ির থেকে বের হসু। তুইও চাকরির ভাইবা দিবের যাচ্ছু? আমি তো ওই জন্যই বাড়াছি। তা কোন অফিসত যাচ্ছু তুই ভাইবা দিবের? আমি তো যাচ্ছি ইসামতি মাল্টি ন্যাশনাল কোম্পানির পরীক্ষা দিবের। তা তুই? কাম সারছে, আমি যেটি পরীক্ষা দিবের যাচ্ছি এই ছুরিও তো দেখি সেটিই যাচ্ছে। বুঝলু রে জরিনে, আমি তো ওটিই যাচ্ছি পরীক্ষা দিবের। তাহলে তো দুই বান্ধবীর একই জায়গাতে পরীক্ষা। এটা কেনকা কথা হলো? লোক লিবে একজন আর আমরা দুই বান্ধবী যাচ্ছি পরীক্ষা দিবের। হে 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 বিলকিস, তুই যতই পরীক্ষা দে চাকরি তো হবি আমার। তুই তো আর এডে জানিস নে যাই পরীক্ষা লিবি তাই আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড হামাক ছাড়া কিছুই বোঝে না। পুরো পৃথিবী একদিকে আর আমি একদিকে। 2 দিন কথা কইনি দেখে একবার তো বিষ খেয়েই মরে যাবার ধরছিল। তাহলে কি পরিমাণ ভালোবাসে হামাক। বিলকিসের জন্য খালি আমার হাসি লাগিচ্ছে, মিসেই পরীক্ষা দিবে আসিচ্ছে। হা 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 হা। জরিনের কথা আর কি কমু, মানুষ এতই বলদ হয় রে। যার সাথে আমার 8 বছর ধরা প্রেম, তার কাছে যাচ্ছি পরীক্ষা দিবের। আমার চাকরি হবার লয় তো জরিনের হবি। আমার বয়ফ্রেন্ড বাবা, আমি ডানে করলে ডানে যাই, বামে করতে বামে যাই। ইনকা গার্লফ্রেন্ড ভক্ত বয়ফ্রেন্ড আমি জীবনে দেখিনি। আর আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। তার কাছে যাচ্ছি আমি পরীক্ষা দিবার। তাহলে আপনারাই কন্ত, চাকরি কি আমার হবি না জরিনের হবি? কি ব্যাপার, তুমি এই মেয়ের মেরা পোশাক পরে কিসু খাচ্ছ? এটি তুমি কিসের সুগত পড়ছো? এ কাম সারছে রে, জরিনে কিছু কাচ্ছে এটি। জরিনে আমার জানের জান, তুমি এটি কিছু কাচ্ছ। আজকে পরীক্ষা নিচ্ছি আমি, এখন অনেক ব্যস্ত আছি। এখন কি আমি তোমাকে সেই সময় দিবের পারমো? তোমাক প্রশ্ন করলো কি, তুমি উত্তর দিলে কি? সেটা যাই হোক, আমি এটি পরীক্ষা দিবারই যাচ্ছি, তোমার সাথে ডেটিং মারবে আসিনি। ও তুমি পরীক্ষা দিবে যাচ্ছ? করছো কি তুমি? তোমার কিছু পরীক্ষা দেওয়া লাগবি। তুমি চাকরি করবা এই কথাটা আমাকে কলিতে হলো হিনি। আমি সব রেডি করে তুলুহিনি, তুমি খালি আসে জয়েন করবে। আচ্ছা আচ্ছা, আসে যখন পড়ছো বসো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? ঠ্যাং ম্যান তোমার লেগে গেল গো। শোনো আবুল, তুমি বড় পোস্টে চাকরি করো বলে ভুলে যাইও না। তুমি কিন্তু আমার আঙ্গুলের ইশারায় চলো। এটা একটা কথা কলে তুমি? আমি তো তোমার ইশারা মতোই চলি। আমি কি তোমার কথার বাইরে কিছু করছি নাকি? করনি, করতেও তো পারো, সেই জন্য আগেই সাবধান করে দিনু। হ্যাঁ, আমাকে তো পাগলা কুত্তো কামড়াছে। তোমার কথার বাইরে যায় আমি ঝাঁটার বাড়ি খাই না। আচ্ছা ডার্লিং, পরীক্ষা যেহেতু দিবেরই আচ্ছ, কয়েকটা প্রশ্নের উত্তর দাও, কি কও? কি তোমার কাছে পরীক্ষা দিবেন এসে আমার প্রশ্নের উত্তর দেয়া লাগবি? এই তোমার ভালোবাসা? এত বছরের প্রেমের তুমি এই মর্যাদা দিলে? আগে জানলে বিষের বোতলটা পার্সত করে লিয়ে আনুহিনি, আর এটি সুইসাইড করনুহিনি। পুরো দুনে দেখুক এই তোমার প্রেমের মর্যাদা। হাই রে রে, কেবল প্রশ্ন ধরবের চাষি, তাতি এই অবস্থা। প্রশ্ন ধরলে যে কি হবি আল্লাহ পাক ভালো জানে। ইয়ে মানে হসে কি জরিনে, তোমার সাথে না মস্করা করনু, তুমি মস্করা বোঝো না। আমি তোমাকে প্রশ্ন ধর্ম, এটা তোমার বিশ্বাস হলো কেমনে? তারই জন্য তুমি আবার কান্দাকাটি শুরু করে দিছো। আর কান্দো না, বেশি কান দিলে আবার মেকআপ নষ্ট হয়ে যাবি, তখন তোমাকে দেখতে বাজে লাগবি। কি করলে? তুমি কি কবার চাচ্ছ? মেকআপ না করলে আমাকে সুন্দর লাগে না? ওরে না রে না, তা কে কমো। আসলে কবার চাষি একটা হয়ে গেছে উল্টো, দেখতেই পাচ্ছ। ভাইবা বড়ত বসে আছি, মাথার মধ্যে মনে হয় গ্লুকোজ নাই। শোনো শোনো, তোমার সময়গুলো মিছেই নষ্ট করিচ্ছ কৃষক। তুমি যাও বাড়ি যাই রেস্ট করো। তোমার চাকরি নিয়ে কোনো চিন্তা করা লাগবি না। আমি এটি আছি, তোমার কৃষক পরীক্ষা দিবার আশা লাগবি, কও তো। ঠিক আছে, তাহলে কতদিন জয়েন করা লাগবে আমাকে মেসেজ দিয়ে জানাইও। সিটি মিটি দেওয়া লাগবে লয়, বললে যাতে মেলা সময় লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। শালার কপাল রে, ইনকা গার্লফ্রেন্ড যার কপালে জুড়ছে তার জীবনে আর কি লাগে? গার্লফ্রেন্ড থাকতে এই অবস্থা, বউ হলে যে কি হবি আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ যা হসে হসে,
ইনকামে একজন আমার কপালে বউ হিসেবে থুইও না। কি ব্যাপার, তুমি কি পাগলা ছাগলা হয়ে গেলে নাকি? অফিসের মধ্যে একলা একলাই বিড়বিড় করে কি কও? আজ আমার কাম সারা, 8 বছর ধরে দূরে প্রেম চালাচ্ছি, সেটা বেন আর সম্ভব হলো না। হাটত মনে হয় হারি আজকেই ভাঙ্গে যাবি। বিলকিস, তুমি আবার এটিকে শোকাচ্ছ কও তো? দেখিচ্ছই আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি, এগুলোর মধ্যে কি ডেটিং করার সময় দেওয়া যায়? এই হলো তোমাদের এক সমস্যা, সারাদিন মাথার মধ্যে খালি ডেটিং এর চিন্তাই ঘোরে। আমি আছি পরীক্ষা দিবে। ও, তোমো পরীক্ষা দিবে রাচ্ছ? হসে কাম, আজ আমি শেষ। বিলকিস, আচ্ছা যখন বসো বসো। আচ্ছা, ভালো কথা। তোমাক যে আমি কোসনু বেটি সোলপোলের কাছ থেকে 100 হাত দূরে থাকবা, তো তোমার কাছে খালি তোমার বেটি সোলপোলেরাই পরীক্ষা দিবে আসিচ্ছে, ঘটনা কি? দেখো দেখি কাণ্ড, আমি যে পোস্টে চাকরি করি আমার কাছে ছেলে মেয়ে সগলি পরীক্ষা দিবে আসে, আর কেরা আসবি পরীক্ষা দিবে তার উপর কি আমার হাত আছে? তুমি কও। তোমার উল্লে তাপালিং আমি বুঝি না মনে করছো, সেই জন্য এই চাকরি ঢুকছো। এই জন্যে আমি এটি পরীক্ষা দিবে যাচ্ছি। আমি চাকরি করলে তোমার সব তাপালিং বের হয়ে যাবি। বিলকিস, তুমি এগুলো কথা কবার পারলে? চাকরির সুবাদে না হয় 2-4 জন বেটি সোলপোলের সাথে আমার কথা হই, তাই বলে আমি তোমাক ছাড়া আর অন্য কাকুলে চিন্তা করবে পারি? তুমি এটা কেমনে বিশ্বাস করলে? পরীক্ষা যখন দিবেরই আচ্ছ, তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কি কও বিলকিস? কি হসে, তোমার কাছে পরীক্ষা দিবে এসে আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? এই তোমার ভালোবাসা? আমার চোখের দিকে তাকালে বলে তুমি পুরো ধুলে দেখবে পাও, তাহলে বুঝতে পারছো না আমার চোখের ভাষা কি? শালা, আবেগের বশে মানুষ কত কথাই কয় রে। এরা দেখি সব কথাই আমার মনে থসে, ভাইবা দিবে এসে সেগুলো কথা উগলে দিচ্ছে। মানে বিলকিস, তোমার চোখের দিকে তাকালে আমি পুরো দুনিয়াকে মহাবিশ্ব পর্যন্ত দেখতে পাই, কিন্তু ঘটনা হচ্ছে এটা তো চাকরির ভাইবা, 2-4টে প্রশ্নের উত্তর না দিলে ক্যাঙ্কা হয়? তুমি কও। অত কথা তো আমি শুনবে চাই না। আমি পরীক্ষা দিবে রাখছি, তুমি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও, এটা নিয়ে আমি ঘর থেকে বের হমো। ওরে বাপ রে বাপ, কাম আমার সারা। কার মুখ দেখে যে আমি ঘুমের থেকে উঠছি আজকে আল্লাহ পাক ভালো জানে, না হলে একই দিনে 2-2টা গার্লফ্রেন্ড আমার কাছে ভাইবা দিবে যাচ্ছে। দর্শক মন্ডলী, আপনারা তো সবই দেখলেন, আপনারাই কন আমি বিলকিসক চাকরি দেবো নাকি জরিনেক চাকরি দেবো? আর এগেরে যে কোনো একজনকে যদি আমি চাকরি দেই, অফিসত তো আমার কর্ম সারা হয়ে যাবি। আমি এখন কোন দিকে যাবো আপনারাই আমার কয়া দেয়।